লা আসআলুকুম আজরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হুঁশিয়ারি করা হয়েছে, আল্লাহর দ্বীনের কাজ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয়, ফোনে বলা হয়, কন্ট্যাক্ট করে সময় চাওয়া হয়, আমার ইতিহাস শুনতে হবে আপনাকে। কেন আপনার ইতিহাস আমাকে শুনতে হবে? আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি দুনিয়ার সুখ সম্ভোগ ভোগ করার জন্য, পোস্ট পদবি পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন। আপনি তার চেয়ে মানব রচিত মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন, পরকাল থেকে বঞ্চিত হতেন। এখন দুনিয়াও পাবেন না, পরকাল পাবেন। আল্লাহ যদি আপনার প্রতি রহম করেন, দুনিয়ার কেউ যদি আপনাকে ভালো না বাসে, আপনার ক্ষতি হবে? ক্ষতি হবে। তাহলে দুটো গুণের সাথে, দুটো সত্তার সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান, যে আমি আল্লাহর দয়া এবং তার অনুগ্রহের চাদরে আমাকে আচ্ছাদিত রাখতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া কত চমৎকারভাবে করেছেন, শুধু এই রহমত, শুধু এই দয়া, শুধু এই অনুগ্রহ পাওয়ার জন্য। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আরজু বুঝেন তো, মানে আমরা আরজি বলি না। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আমি ভিখারি। কিসের? আপনার দয়া রহমতের ভিখারি। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ আমরা সবাই আপনার দয়া অনুগ্রহের ভিখারি। কারণ আপনার রহমতের চাদর থেকে আমরা আলাদা হয়ে গেলে শুধুমাত্র অনুগ্রহ থেকে বঞ্চিত হব না, আমরা গজবে, শাস্তিতে, আযাবে, লাঞ্ছনা, গঞ্জনায় পরিণত হব। এই লাঞ্ছনা শুধু যে শেখ হাসিনা দিতে পারে, আর কেউ পারে না, ব্যাপারটা এরকম। এই শাস্তি আমার পরিবারও আমাকে দিতে পারে না, পারে না। এই শাস্তি আমাদের সন্তানও আমাকে দিতে পারে না, পারে না। এই দেশে সব কি র্যাব আর পুলিশ হত্যা করছে, না সন্তানও বাপকে হত্যা করছে? এটা আপনাদের জানা নাই। এই ঘটনা শুধু বাইরের জগতে ঘটতে পারে, আমাদের জীবনে হতে পারে না? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথা, এই ফুরকানই উল্লেখ করেছেন। আপনি মাওলানা শরীফুল ইসলামকে দেখে কাজ করবেন না, শফিকুল ইসলাম মাসুদের দিকে তাকিয়ে কাজ করবেন না, আপনি নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের দিকে তাকিয়ে কাজ করবেন না, আপনি কাজ করবেন কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। লিজাম বুঝেন? লিজাম মানে কিয়ামতের দিনের আযাব না, দুনিয়াতেই আপনাকে অসম্মান, লাঞ্ছিত, অপমানিত করবেন। যে চাকরির জন্য আল্লাহর দিনের কাজ করতে পারেন না, সেই চাকরির জায়গায় আপনি অপমানিত, লাঞ্ছিত হবেন এই ভালো সময়ে। এটা আল্লাহ তো করতে পারেন না, না না পারেন না। যে চাকরির জন্য আপনি দিনের কাজ বাধা হবে, ওই চাকরি আপনার জন্য অপমানের কারণ করবে। কে করে দিতে পারেন? আল্লাহ করে দিতে পারেন। যে পরিবারের জন্য ইসলামী আন্দোলনের কাজে আপনার মাঝখানে দেয়াল তৈরি হবে, ওই পরিবারের কারণে রাতে ঘুমাইতে পারবেন না, দুইটা ঘুমের ওষুধ খেয়ে। আপনি মনে করছেন যে এই ঘটনা খালি আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টির মধ্যে? আহা, এগুলো খুব তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আমাকে এই বক্তৃতা শুনলে অনেকে আবার আমার দিকে তাকায়, বলছে মাসুদ ভাই বোধহয় ঘুমাইতে পারে না। হয়তো তো পারে, অসুবিধা কি? আমাদের অসুবিধা এইটা একটা, যে কোনো কিছু হইলে তীরটা যে বক্তৃতা করে তার দিকে, তীরটা আমার দিকে যে নেওয়া উচিত, এই অনুভূতিটা শয়তান আমাকে জাগ্রত করতে দেয়। আমি তো আমাকে নিয়েই বলছি, আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমার পেরেশানি থেকেই বলছি যে আমার স্ত্রী যেন আমার নির্ঘুম রাতের কারণ না হয়, আমার সন্তান, আমার পরিবার, যেটাকে সাকান বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে নিরাপত্তা, যেটাকে আল্লাহ তাআলা নিরাপদ প্রশান্তি ঠিকানা বলেছেন, সেই ঠিকানাটি যদি আল্লাহ আল্লাহর দিন কায়েমের মাঝখানে দেয়াল তৈরি করে দেয়, ওটাই আপনার জন্য জিল্লতের কারণ হয়ে যায়। ওই ঘরেই আপনি যেতে চাইবেন না। বাংলাদেশে এরকম ঘর নাই তো একটাও? আছে, মতিঝিলে নাই, শাহজাহানপুরেতে নাই বললেই চলে। যত বড় বিল্ডিং তত নির্ঘুম অবস্থার ঠিকানা, যত বড় ঠিকানা, যত হাই রাইজ বিল্ডিং, যত ডেকোরেটেড, তত বিতৃষ্ণা, তত ঝঞ্ঝাট, তত বিক্ষুব্ধ মনোভাব সেখানে বেশি। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, চলো একটু গ্রামে ঘুরে আসি, নিরিবিলি জীবনযাপন করে আসি। এবং একটা সময় আসবে, বিজ্ঞানীরাও বলে, ইসলামও বলে, মানুষ এই শহর ছেড়ে কোথায় চলে যেতে চাইবে। আপনাদের এই শাহজাহানপুরে আমি একদিন এক সুধীর কাছে গিয়েছি কালেকশনের জন্য, নাম বলছি না, অনেকে হয়তো চিনেও ফেলতে পারে। তো সে মানে ইসের ব্যবসা করে, যে আইপিএস এর চেয়েও ভালো যেটা, ওটাকে কি বলে, আইপিএস এর বড়টা যেটা আর কি, জেনারেটর বা আইপিএস, এই ব্যবসাটা সে করে, ট্রান্সফরমার, এগুলো ব্যবসা সে করে আর কি। তো তার পাশে একটা রুমে আমাকে গিয়ে দেখালো, আমি দেখলাম যে অনেকগুলো বড় বড় এবং মাঝারি সাইজের
আমি বললাম যে এত এগুলো কোথায় সাপ্লাই দেন? বলে যে মাসুদ ভাই সব এগুলো গ্রামে দিচ্ছে। গ্রামে এগুলো নিচ্ছে? বলছে নিচ্ছে মানে কি, চাহিদা শেষ করতে পারতেছে। আমি বললাম এগুলো কারা নিচ্ছে? বলছে তারা নিচ্ছে যাদের ঢাকায় বাসা বাড়ি বিল্ডিং করা শেষ, সে এখন পরিকল্পনা করছে এখন থেকে 50 বছর পৃথিবী সে সার্চ করছে। গত বছর 50 বছর পরের পৃথিবী সে সার্চ করছে, সার্চ করে দেখছে যে এই ঢাকা বসবাসের কি হয়ে যাবে, অনুপযোগী হয়ে যাবে, স্বাস্থ্যের জন্য, মানসিকতার জন্য, পরিবারের জন্য, ছেলেমেয়ের জন্য, সন্তানের জন্য। তখন মানুষ বাধ্য হয়ে কোথায় চলে যাবে? হাদিসে এই কথা আছে। এখন বিজ্ঞানীরা এটা বলছে, আর হাদিসে বহু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন একজন ইমানদার তার ইমান বাঁচাবার জন্য লোকালয় ছেড়ে সে কোনো একজন নির্জন মানুষ, জনমানব শূন্য এলাকায় গিয়ে হলেও সেখানে একটা গাভী বা একটা পশু, কোথাও বলা হয়েছে একটা বকরি বা কোথাও একটা বাছুর নিয়ে এতটুকু সম্পদ নিয়ে সে চলে যাবে, তারপরও সে তার কৃষির উপর থাকতে চাইবে। কোথাও বলা হয়েছে চাইবে, কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি প্রয়োজন হয় চলে যাও, তারপর ইমান নিয়ে কি করো। তার মানে দুইটা সংকট হবে, স্বাস্থ্য মানসিকতারও সংকট হবে, ইমান বাঁচাবারও সংকট হবে। ইমান রক্ষা গ্রামে সহজ না ঢাকায় সহজ? গ্রামে সহজ। সারাদিন গ্রামে ঘুরলে অন্তত 2 দিন আপনি একটানা ঘুরেন, আপনার চোখের পর্দার বিধান লঙ্ঘন হওয়ার সম্ভাবনা কম। কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা। আমি এটা শুধুমাত্র সাধারণ আলোচনার জন্য করছি না, এটা রোপণ ভাইদের জন্য করছি। ইসলামী আন্দোলনের কাজে যদি আপনার বাধা হয় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় দানে আপনার পেশাগত দায়িত্ব, তাহলে পেশা হবে আপনার জন্য আযাবের কারণ। আর আপনার ভাবার কোনো কারণ নাই যে আযাব শুধুমাত্র পরকালে জাহান্নামে হবে। এই লিজাম শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যেই পেশাগত দায়িত্বের কারণে যেই এসি রুম থেকে বের হইতে পারো না, যেই বড় স্যারের জন্য বের হইতে পারো না, যেই বড় স্যারের চোখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহর দ্বীন কায়েমের কাজকে গুরুত্ব দিতে পারো না, ওই স্যারই তোমার দুনিয়ার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ, ওই এসি রুমই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে। যে স্ত্রী সন্তান পুত্র পরিবার স্বামীর জন্য তুমি ঘর থেকে বের হইতে পারো না, ওই ঘরই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে। ওই সন্তানই তোমাকে বৃদ্ধাশ্রমের জন্য আগাম 5 বছর আগে বুকিং দিয়ে রাখবে। বৃদ্ধাশ্রমের সন্তানরা বাবার জন্য বুকিং দেয় রিক্সাওয়ালারা, শ্রমিকওয়ালারা। একজন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বলেন, আমি আপনার বক্তৃতা প্রত্যাহার করে নিলাম। এবং আরো সাথে কথা বলে রাখি, স্বামী বা বাবা হচ্ছেন অনেক বড় আলেম, শুধুমাত্র সন্তানদেরকে গড়ে তুলতে পারেন নাই, সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে। অপরাধ কি? ওই সন্তানকে গ্রেপ্তার করে যাওয়ার পরে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করেছে তুমি তোমার মতো এরকম একজন আলেম বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা কেন? আমার কথা বলছি না, পত্রিকায় দেখেন, সার্চ করেন। তার বক্তব্য হলো আমার এই বাবাকে গ্রেপ্তার করে ওই বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি, ওনাকে আমার সাথে জেলে নিয়ে আসেন। বলছে কেন? বলছে আমার এই বাবাই তো আমাকে ইংরেজি পড়াইছে, ইংলিশ মিডিয়ামে স্কুলে দিছে, আমাকে অঙ্ক করাইছে, আমাকে সব সাবজেক্টের টিচার দিছে, শুধুমাত্র কোরআন পড়ায় নাই, আমাকে কোরআন জানায় নাই। আমি তো কোরআন জানি না, আমার বাবার খেদমত কেন করতে হবে এটা তো আমি জানতেই পারি নাই। আমি যেসব স্কুলে পড়েছি সেখানে তো আমার বাবাকে বাবা ডাকতেও বলা হয় নাই, তারা আমাকে ড্যাডি ডাকতে বলছে, এইটা করতে বলছে, ওইটা করতে বলছে। আমি তো আমার পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত থেকেছি, ঘরে গিয়ে আমি আমার বাবাকে সালাম দেওয়ার সুযোগ পাইনি। আমার বাবা আমাকে পড়াশোনার জন্য এমন ব্যস্ত করে রেখেছে, দরজা লাগায় একটা ল্যাপটপ কিনে দিয়েছে, আমি ওই জগতে ঢুকে গেছি, আমার দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক। পুলিশরা শুনে অবাক। বাবাকে গিয়ে বলছে আপনার সন্তান আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে, ভালো কথা, আপনাকে তো গ্রেপ্তার করে তার সাথে জেলখানায় নিয়ে যেতে বলছে। এই যে সন্তানের দুনিয়ার জগতে অভিযোগ, এই অভিযোগ কিয়ামতের দিনে আছে না নেই? কোরআনে এই কথা পরিষ্কার বলা আছে, কোরআনে কথা বলা আছে। আমি এই কথা এই জন্য বলছি না যে আপনি জামাত ইসলামের রোকন হয়ে কোন জায়গায় আটকে আছেন এবার আপনি সিদ্ধান্ত নেন। কোন কারণে আপনার 6 ঘন্টা দায়িত্ব পালন হয় না, কোন কারণে আপনার ইউনিটের দায়িত্ব পালন হয় না, কোন কারণে আপনি এয়ানত তুলতে পারেন না, কোন কারণে আপনি এককালীন জমা দিতে পারেন না, যেই কারণে জমা দিতে পারেন না, ওই প্রত্যেকটা কারণ শুধু জাহান্নামের কারণ হবে না, ওই প্রত্যেকটা কারণ দুনিয়াতে অপমান লাঞ্ছনারও কারণ হবে। এটা জামাত ইসলামের হুমকি, এটা ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের থ্রেট। কার থ্রেট?
আর থ্রেট তো আমার দেওয়ার কিছু নাই, থ্রেট তো জামাত ইসলামীর দেওয়া নাই, থ্রেট তো কোরআনে দেওয়া আছে। কোরআন তো প্রেমপত্র না, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেনাপতির কাছে প্রেরণ করা একটা চিঠি, এবং সেই সেনাপতি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্য। সেনা সদস্যদের কাছে কোনো পত্র, কোনো মেসেজ যখন করা হয়, সেই মেসেজ শোনার পরে আপনি মিসকি মিসকি হাসার কথা না। সাহাবায়ে কেরাম কেন হাসেন নাই? আমাকে অনেকে বলে মাসুদ ভাই একটু কথা আর একটু ইয়া করে বলা যায় না? আমি বলি হ্যাঁ বলা যায়, কোনো অসুবিধা নেই, বলা যায়। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের খুতবা অধ্যায় আমি একটু পড়ার সুযোগ পেয়েছি, আপনারা একটু পড়ে নিন। রসুল করিম সাল্লাহ সাল্লাম খুতবা দিতেন, রসুল সাল্লাহ সাল্লামের চোখ দিয়ে আগুনের মতো ফুলকি বেরোতো, এক হাতে লাঠি ছিল, আমি তো লাঠি নেই। আমি তো মাঝে মাঝে থানামিরদেরকে বলি যে একটা লাঠি রাখবেন সাথে। রসুল সাল্লাহ সাল্লাম খুতবা দিতেন, লাঠি থাকতো না? থাকতো না। তো ওই লাঠির সুন্নাত কই গেল? আরে ভাই, আমরা তো মুখে একটু শক্ত কথা বলি, রসুল সাল্লাহ সাল্লাম তো ডান হাতে লাঠি নিয়ে এরকম দাঁড়াতেন। ওই লাঠি রাখার মানে কি? আপনারা আদর করবেন। রুহামাও বাইনাহুম, কয় যে ভাই রুহামাও বাইনাহুম, জামাতে সেই রুহামা আর নাই। কি যে জামাত আলারা কয় না কয়, খালি শক্ত কথা কয়। রুহামার দেখছেন কি? রুহামার বর্ণনাটা কি? রুহামার হাইসিয়তটা কি? রুহামা কি? রুহামা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার আরামায়েশ থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের দিকে আপনাকে ধাবিত করার নাম হচ্ছে রুহামা। আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে, সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে, পাশের রুমে আগুন লেগে গেছে, একটু 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরের আগুন লেগে যাবে। মাজায় তখন কি বলবে? বাবা আসসালামু আলাইকুম, সারা রাত ঘুমাইতে পারো না, তাও একটু ঘুমাইছে, তোমার ঘুমাইতে আমি ডিস্টার্ব করতে চাই না, কি করবো, আগুন লাগছে, একটু ওঠো বাবা, এটা বলবেন না? না না, এটাই তো বলবেন। আদর করবেন, মাথা একটু এরকম করবেন, ওঠো, ওঠা উচিত এখন তোমার, এই পাশে আগুন লেগে গেছে, কখন এখানে চলে আসে ঠিক নেই, এটা বলবেন। কি করবেন? কি করবেন? যাইয়া প্রথম কলার ধরবেন, কলার না থাকলে 2টা হাত ধরে টানতে টানতে ওখান থেকে বিছনা শুদ্ধা নামাবেন। লিফট না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন, টানতে টানতে হেঁচড়াইতে হেঁচড়াইতে। দেখবেন যে ওদিকে পায়ের ছাল চলে গেছে, 2টা আঙ্গুল হয়তো ভেঙেই চলে গেছে, ওটার দিকে তখন মা খেয়াল করে না। করেন এই জন্য জোর, জীবনটা অন্তত কি করুক, বেঁচে থাকুক, ওখানে জীবনটা বেঁচে থাকুক। আর জামাত ইসলামী আমাকে আপনাকে নিয়ে চেষ্টা করে আমার আপনার ইমানটা অন্তত বেঁচে থাকুক। তাহলে মন খারাপ করেন কেন? একটু শক্ত কথা বললে মুখ অভিমান করে চুপ মেনে থাকেন কেন? রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদের যে চোখ করেন কেন, যে সবাই আগে আমাকেই দেখি সব সময় ধরেন, আর লক্ষণ পান্না খুঁজে সব আমারই ধরেন। ওই যে আমাদের একজন মেয়র ছিল, শুধু আমার উপরে কেন? আমাদের মধ্যে এরকম আমি মাঝে মাঝে খেয়াল করি, শুধু আমারে ধরেন কেন? এরকম কর্মী তো বহু লোক বাড়ায় নাই, দেখি যে সবসময় ভাই আমারই ধরেন। আমি বুঝছি আমার আসলে কি করছেন, টার্গেট করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, কি উল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিলুল্লাহ এন্ড হাবিবুল্লাহ? খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু, পার্থক্য কি? কে বলবেন? বলেন একজন, একজন দ্বারাই বলেন। হ্যাঁ, আর বাকিজন কি? অন্তরের বাইরে প্রিয় বন্ধু আর একান্ত বন্ধু। আর কি বলেন? হ্যাঁ, আপনি হাত জায়গাছেন, বলেন। হ্যাঁ, পার্থক্য এরকম। জি মাশাআল্লাহ, বসেন। হাবিবুল্লাহ হচ্ছে এই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ, বাড়ি যেই করেন। হাবিবুল্লাহ হচ্ছে তার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। যে রসুল যদি নাও চায়, আমি আছি তোর সাথে। সুবহানাল্লাহ, এটা আছে না যে তুমি আমারে ভালোবাসো না বাসো, আমি তোমার সাথে আছি। এটার নাম হলো হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ হলো যে কোনো মূল্যে আমি আপনার সাথে লেগে আছি, আপনি না নিলেও আমি আছি আপনার সাথে। দায়িত্বটা খলিলুল্লাহর। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই হাবিবুল্লাহ, এইটা বলার উদ্দেশ্য এটা না, বলার উদ্দেশ্য হলো এই হাবিবুল্লাহ যাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন বন্ধুত্ব রক্ষা করা, সেই হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহু। যদি আমার এই নির্দেশ, আমার এই সার্কুলার তো আমরা পাইলি, সার্কুলার মেসেজ মোবাইলে দেখলে ওপেনও করতে চায় না, ভয়ে ওপেন করে আবার কোন বিপদে পড়বো। তার সে 2 দিন পর যে গেলে কমে যে ভাই খেয়াল তো করি নাই, কি যে লেখা ছিল, আচ্ছা বলেন কি করতে হবে। মারা গেছে 2 দিন আগে, জানাজা হয়ে গেছে,
এরপরে দেখে লেখছে ইনশাল্লাহ, জানাজা শেষ। জানা যাবার যে ইনশাল্লাহ লিখে আগে লিখে দিলে কখন কোথায় যাইতে বলে, দাফনে যাওয়া লাগবে, অ্যাম্বুলেন্স ঠিক করে দেন, না হলে হয়তো বলবে যে আপনি একটু নোয়াখালী যান গ্রামে, অথবা একটু ইসে যান, যশোর যান, কফিনের সাথে ঘুরে আসেন। কে বিপদ ঘাড়ে নেয়, যা আছে থাকুক ওরকম, পরে দেখবো না, 2 দিন যান। এরপর 2 দিন পরে লেখে ইনশাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সার্কুলার কোরআন যখন তার কাছে আসতে থাকে একের পর এক, সবাই সমানভাবেই নিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু কেউ কেউ তো দুর্বলতা প্রদর্শন কোনো কোনো ক্ষেত্রে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, যদি আমার প্রেরিত নির্দেশনাগুলো তোমার কাছে কঠিন মনে হয়, ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা, আরামায়েশের রাস্তা খোঁজো, বের করো নিজে নিজে, দেখি না পারলে কত পার করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাবিবুল্লাহকে বলা হচ্ছে। আর আপনি কে? আপনি কোন আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল করিম? কে আপনি? কে শফিকুল ইসলাম মাসুদ আপনাকে এমন নিশ্চয়তা দিয়েছে হাবিবুল্লাহ? লা আসআলুকুম আজরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হুঁশিয়ারি করা হয়েছে, আল্লাহর দ্বীনের কাজ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য করো, তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয়, ফোনে বলা হয়, কন্টাক্ট করে সময় চাওয়া হয়, আমার ইতিহাস শুনতে হবে আপনাকে। কেন আপনার ইতিহাস আমাকে শুনতে হবে? আপনি আমাকে ইতিহাস শোনার জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন, আপনি দুনিয়ার সুখ সম্ভোগ ভোগ করার জন্য, পোস্ট পদবি পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন। আপনি তার চেয়ে মানব রচিত মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন, পরকাল থেকে বঞ্চিত হতেন। এখন দুনিয়াও পাবেন না, পরকাল পাবেন। পরিষ্কার কান খুলে শুনে রাখেন, শফিকুল ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু যায় আসে না, পছন্দ না হলেও কিছু যায় আসে না। উই ডোন্ট কেয়ার দেয়ার। আমরা বাতিল কেউ পরোয়া করি না। আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি আনুগত্যহীনতা করে, আমরা তারও ভালোবাসার পরোয়া করি না। কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয়, আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয়, আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্বতে ইমানি। ইমানের মহব্বত যদি থাকে, আপনি আছেন, আমি আছি, ইমানের মহব্বত নেই, দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোনো মূল্য নেই। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনগণ যুদ্ধের ডাক আসলে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছেন, না দেন নাই? পুত্রের তলোয়ারের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন। আপনি আমাকে কোন মহব্বতের কথা শোনাচ্ছেন? কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি? ইসলামী আন্দোলনের একটা কানা করি পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করলে কাল কিয়ামতের দিন আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে আপনার ফোনটা হওয়ার না হওয়ার কারণে আমার চাকরিটা হয়নি, এই ফোনটা হবে না, এই ফোনটা দিবেন না, এই ফোনটা দিতে পারবেন না, এটা কার ফয়সালা? এগুলো ধারণ করে তারপর বলছি আল্লাহ যেন আমার সব নষ্ট না করে। একটানা 13 দিন রিমান্ড, একসাথে 13 দিন রিমান্ড হওয়ার পরের দিন আবার কোর্টে তুলেছে, যাই দেখে আইনজীবী নাই কেউ, পরিবারের লোকরা এসে, ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শুদ্ধ এসে দাঁড়ায় আছে, আইনজীবী একজনও নেই। সরকার পক্ষে আইনজীবী শুনে 7 দিনের মধ্যে 4 দিন রিমান্ড দিয়ে দিছে। এরা তাকাই দিছে, পরিবার লোকরা, আমি তাকাই দিছি, কোথায় কেউ নাই, জানি না। তারা সিদ্ধান্তই, মানে সরকার তখন ষড়যন্ত্রই ছিল যেন আমাদের আইনজীবীদেরকে ডার্কে রেখে, অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে ফেলবে। তো এরপরও তো আমার ক্ষোভের জায়গাটা তো থাকারই কথা, পরিবারের ক্ষোভের জায়গা থাকারই কথা। 13 দিন রিমান্ড হয়ে গেছে একটা লোকের, আজকে আবার 4 দিন তার রিমান্ড হচ্ছে, 17 দিন হচ্ছে, আইনজীবী একজনও নাই। আমি বিরাট জামাত ইসলামীর লোক, ছাত্র শিবির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম, পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে 200 আইনজীবী থাকবে, রিমান্ড তো দূরের কথা, আমাকে পারলে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাবে, সেই আশা নিয়ে তারা আসছে। আইসা দেখে 4 দিন রিমান্ড, কোনো আইনজীবী নাই। পুলিশ আমাকে বললো যে স্যার আপনার ফ্যামিলি যারা আসছে ওনারা তো একটু মন খারাপ, কান্নাকাটি করতেছে। আমি বললাম যদি সুযোগ থাকে দেখেন আমার একটু কথা বলাই দেন। কথা বলা সান্ত্বনার জন্য কথা বলতে চাইনি, আল্লাহ সাক্ষী, খালি চেহারাটা দেখতে চাইছি। চেহারাটা শুধু দেখার জন্য পুলিশকে বললাম যদি সুযোগ থাকে আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেন। বলছে স্যার তাহলে যদি নামে, ম্যাজিস্ট্রেট নামলে তারপরে আমরা একটু ব্যবস্থা করে দেবো, 2 মিনিট একটু কথা বলবো। আসছে, আমি বললাম যে আজকে কি আসর নামাজ পড়বো না পড়বো না? বলছে হ্যাঁ পড়বো। আপনার না পড়ার দরকার নেই। সে মনে করছে আমার মন তাদের সে আরো খারাপ হয়েছে, যে আল্লাহর প্রতি থেকে আমার কি চলে গেছে।
আমার ইমানই চলে গেছে, আমি হয়তো ওই জায়গা থেকে ইমান সরাই ফেলছি। আমি বলছি আসর নামাজ পড়ার দরকার নেই। সে তখন খুশি, কয় যে না ঠিকই বলছেন, কি সব এগুলো করে কি হবে? যে ইসলামী আন্দোলন করিস তার আজকে একজন আইনজীবী এসে পর্যন্ত দাঁড়াইতে পারলো না। আমাদের কি টাকার অভাব পড়ছে? লাগলে তো আমাকে বলতে পারতো, আমরা টাকা নিয়ে হাজির হয়ে যেতাম, আমরা অন্য আইনজীবী ধরতাম। আমি বললাম হ্যাঁ কথা সত্য, কথা ঠিক। আমি ওই জন্য বলছি যে আসর নামাজ পড়ার দরকার নাই, কারণ যারা আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে আইনজীবীদের প্রতি ইমান রাখে তাদের এই আসর নামাজের কোনো মূল্য নেই। দাঁড়ানো ছিল, বসে পড়ছে, বসে পড়ছে। বললাম কেন, কি হয়েছে? বসে পড়লেন যে ঘটনা কি? কই যে না আগে বুঝতে পারছিলাম না, এখন একটু মানে মাথাটা ঘুরতেছে, এখন মাথাটা ঘুরতেছে। আমার সম্মানিত রোকন ভাইয়েরা, ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এবং ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ ওই সময় না যখন নেতিবাচক পরিস্থিতি থাকে। ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ তখন তৈরি হয় যখন ইতিবাচক পরিস্থিতি থাকে। রোকন বেশি ক্যান্সেল হয় নেতিবাচক সময় না, রোকন বেশি ক্যান্সেল হয় যখন ইতিবাচক সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সেই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যখন সবচেয়ে ভালো সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আমানতের গনিমতের মালের পাহাড়ের নিচে বসে চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো করে কাঁদছেন। সাহাবা ইজমান কিরামগণ জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন, আমাদের জীবনে এত যুদ্ধ বিগ্রহ রক্ত শাহাদাত ঘটনা ঘটলো, আপনার চোখ দিয়ে একদম পানি বের হওয়া তো দূরের কথা, আপনাকে বিমর্ষ পর্যন্ত হতে দেখি না, আজকে কাঁদছেন কেন? আজকে কাঁদছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে কাঁদছে এই জন্য যে না জানি এই গনিমতের পাহাড়ের মাল আমাদের নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে দেয়াল তৈরি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদবে আর আপনারা হাসবেন। আমরা ইমানদার এমন হয়ে গেছে যে আমরা হাসবো। ওই আপনার তো সেই উদ্বেগ উৎকণ্ঠা দেখি না, এবং বরং সেই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি। সিদ্ধান্ত জানানোর পরে আমরা থেমে যাচ্ছি না। আমি আমার ইগোইজমের উপরে, আমি আমার প্রেস্টিজের উপরে, আমি আমার স্টাইলের উপরে আমি থাকার জন্য একটা বিরাট প্রতিযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি। ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, তোমার ইচ্ছা অনিচ্ছার জন্য তোমাকে মুসলিম বানানো হয়নি। মুসলিম মিন্স তারা এই বায়াত গ্রহণ করেছিলেন। রোকন তখন তো রোকন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম বানাতেন, মুসলিম হওয়ার জন্য বায়াত নিতেন। সেই বায়াতের প্রথম শর্তটা কি ছিল? ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ অপছন্দ বলে আজকে থেকে আর কিছু নাই, জবাই। এখন আমরা রোকন হই মানে আমার পছন্দ অপছন্দের মাত্রাটা আরো বাড়ে, কারণ আমি কি, আমি কি রোকন। বুঝতে হবে আমি রোকন, যা বলি আমি শুনবেন আপনারা সবাই। আপনি যত বড় অফিসার হন, আপনি কর্মী, আমি রোকন, আমি ওয়ার্ড সভাপতি, আমি সেক্রেটারি, এখন আমার কথায় চলবে। এই কর্তৃত্ব যেই দিন করবেন অপেক্ষায় থাকবেন আর একটা গজবের জন্য আল্লাহ তাআলা দ্রুত আমাদের সেদিকে হয়তো ধাবিত করছে। আল্লাহর হাতে শেখ হাসিনার অভাব আছে না? যেভাবে করলেন মনে হয় আসলেই নাই। আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে, কিন্তু আপনার কাছে ভাব কি মনে হয়? আর শেখ হাসিনা আসবে না, ফেরাউন আসবে না, নমরুদ আসবে না, কিন্তু তার অনুসারীরা আসবে। সেটাও কে তৈরি করে দিবে? আল্লাহ তৈরি। সম্মানিত কোন ভাইয়েরা, সেজন্য মুসলিম হিসেবে তার শপথের প্রথম অংশ ছিল ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ কিছু নেই, এটা জবাই করে দিলাম। আজকে রোকন ভাইয়েরা এখানে যারা আছেন, আমার ব্যক্তির কারণে পছন্দ আমরা জবাই করতে পারলাম ইনশাআল্লাহ? দেখি পারলাম ইনশাআল্লাহ? ব্যক্তির পছন্দ আছে? কে কার পছন্দ? কার পছন্দ? আল্লাহর পছন্দ। এই সামনে কোরবানি আসছে, খালি গরুর কোরবানি, ছাগলের, আসলে কিসের কোরবানি? আর একটু ভাই নফসের বইলেই দূরে রাখেন। কিসের নফসের কোরবানি? নফসের কোরবানি করেন আপনি? আপনারা ছুরি চালাইছেন? বুকের উপরে ছুরি চালাইছেন কেউ? কিসের নফসের কোরবানি? নফসের কোরবানি আরো ভেঙে বলবেন, আমার ইচ্ছা অনিচ্ছা, আমার পছন্দ অপছন্দ, আমার ভালো লাগা না লাগা, এটার কোরবানি। এটা নাই এখন থেকে। আগে রকম সম্মেলনে অনলাইনে করতাম, সব মিলে 15,000 টাকা খরচ, সব মিলে খরচ 15,000 টাকা। আর এইবার আপনাদের এরকম সম্মেলন করলাম, সব মিলে খরচ 4.5 কোটি টাকা। এটা করাতে আপনি ওখানে যে খুব মন খারাপ করছেন না যে জামাত ইসলামী এটা কিন্তু বাড়াবাড়ি করছে? এটা না করলে এটা কেন বলেন যে ভাই টাকা লাগে কোথায়? এখন আবার এককালীন কেন বলেন?
সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রশাসনের কাছে অনুমতি চাইছি যে আমরা একটা সিরাত মাহফিল করব। তো ওরা আমরা মেহমান বলে যে মেহমান কে কে, আমরা এই কজন মেহমান নাম বললাম, বলে যে মেহমান আরও নেন। এইটা বিগত 17 বছর ওদের অপবিত্র অপরিচ্ছন্ন ছিল, আপনারা এটা উজু গোসল করে এটারে পবিত্র করেন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কয়ে এটা পবিত্র করার দায়িত্ব আপনাদের উপর ছিল না? ছিল না? আল্লাহ তাআলা পবিত্র করছে না করে না? মাহফিলও ছিল, বৃষ্টিও ছিল, ছিল ছিল, দুই দিক থেকে পরিবর্তন করছে, ধুইয়া মুইসা আল্লাহটা সাফ করে দিচ্ছে। তো ওই প্রোগ্রাম আমরা আগে অনলাইনে অথবা সর্বোচ্চ প্রেস ক্লাবে করতাম, 22,000 টাকা খরচ। কত টাকা খরচ? 22,000 টাকা খরচ। আর ওই একই প্রোগ্রাম করতে বৃষ্টির দুপুর 2:30 পর্যন্ত বৃষ্টি চলমান, আমি ওখানে উপস্থিত, ভিজা টিজা, বাকি আমাদের ভাইরা সব ভিজা শেষ। আমি খালি ফোনটা 2-3 বার হাতে নিচ্ছি যে বুলুল ভাইকে বলবো যে বুলুল ভাই প্রোগ্রামটা রাখবো না স্থগিত করব। এই চিন্তা করতে করতে 2-3 মিনিটের মধ্যে বৃষ্টিও বন্ধ, রোদও ওঠা শুরু। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বরকতের অংশ হিসাবে লোক আসাও আসছে না? আসে না? ওই প্রোগ্রাম করতে আমাদের মাত্র 2.25 কোটি টাকা খরচ হয়েছে, যেখানে হওয়ার কথা ছিল আমাদের বাজেটে 70 থেকে 80 লাখ টাকা। বৃষ্টির কারণে আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে বললাম ব্যক্তি চ্যালেঞ্জ নেবেন না, চ্যালেঞ্জ দিবেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিচ্ছি যে আল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার উপর, ফাইজা আযমতা ফাতাওয়াক্কাল আল্লাহ, আমরা আল্লাহর আপনার উপর তাওয়াক্কাল করছি, যা হয় আমরা প্রোগ্রামটা করব, যে কয়জন নিয়ে পারি। আল্লাহ তাআলা দেখছে যে এরা তো নাসর বান্দা, এরা তো ছাড়বেই না, ছাড়বে না যেহেতু, তাহলে বৃষ্টিটা থামাই দেয়, যা। আল্লাহ বরকত দিচ্ছে না, দেয়নি? আমি আপনাদের শেষ দুটো অনুরোধ করতে চাই যে যেই কাফেলা আমরা সম্পৃক্ত হয়েছে, এই কাফেলার শপথের রোকনিয়াতের সবচেয়ে বড় উল্লেখযোগ্য কথা ছিল, আমাদের ওয়াদা ছিল, আমরা বায়াত করেছি এটার উপরে যে দুনিয়ার সমস্ত কার্যকলাপের উপরে আমরা আল্লাহর দিন বিজয়ের কাজকে কি দেব? এই প্রাধান্য দেওয়ার কাজটা যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আপনাকে দুনিয়ার কোনো ওয়াসওয়াসা, দুনিয়ার কোনো ব্যারিকেড আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে শাহজাহানপুর পূর্ব থানার আজকের এই গণসমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করতে পারেন নাই, তাদের সকলের প্রতি আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই শপথ দুনিয়ার কাল কিয়ামতের কঠিন ময়দানে এটা যেন নাজাতের উসিলা হয়, এটা যেন আসামির কাঠগড়ায় দাঁড়ানোর উসিলা না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।